অষ্টম শ্রেণী তোমাদের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি ৫ নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে অনুশীলনীর 10% মুনাফা হারে ৩ লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এই অঙ্কটা আজকে আমরা সলিউশন করব। আমাদের এখানে তত্ত্বগুলোর দিকে যদি আমরা দেখি যে 10% মুনাফা হারে, তাহলে মুনাফার হার এখানে হচ্ছে 10%, ৩ লক্ষ টাকা, তাহলে এখানে আসল হচ্ছে ৩ লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে এখানে বছরটা বাইর করতে বলছে, অর্থাৎ সময়টা বাইর করতে বলছে। তাহলে আমরা এখানে সলিউশন যদি আমরা দেখি, সমাধানে কি আছে দেখো, দেওয়া আছে। আমরা যে তত্ত্বগুলো আছে সেগুলো যদি দেখি, দেওয়া আছে 10% মুনাফার হারে। তাহলে এখানে মুনাফার হার এই দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা আর সমান হচ্ছে এখানে 10%। এই পার্সেন্টটা যদি ভেঙে নেই তাহলে আমাদের কী হবে, উপরে থাকবে 10, নিচে হচ্ছে আমাদের 100। এটাকে কেটে যদি নেই, 0 0 কাটা, তাহলে 1/10। তাহলে আর ইকুয়াল হচ্ছে 1/10। এখানে 3 লক্ষ টাকা, তাহলে এখানে আসল, তাহলে আসল আমরা কী দ্বারা প্রকাশ করি, আসল হচ্ছে এখানে পি দ্বারা প্রকাশ করা হয়। পি সমান হচ্ছে 3 লক্ষ। তো এটাকে যেমন ভেঙে লিখি, তো এটা হচ্ছে 3 লক্ষ লেখো, 5টা শূন্য দিলে আমাদের 3 লক্ষ হবে। একক দশক শতক হাজার অযুত নিযুত, একক দশক শতক হাজার অযুত নিযুত। তাহলে আমাদের এখানে 3 লক্ষ টাকা আমরা যদি দেই, তাহলে আমাদের এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3 লক্ষ টাকা হচ্ছে এখানে আমাদের আসল। বলছে যে কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে এই যে মুনাফা আসলে দ্বিগুণ, তাহলে মুনাফাও আছে আসলও আছে। কার দ্বিগুণ হবে? যে আসলটা দেওয়া থাকবে তার দ্বিগুণ হবে। তাহলে এখানে মুনাফা আসল, এই মুনাফা আসলটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করে থাকি। এ সমান কি হবে এখানে? আসলের দ্বিগুণ। তাহলে আসল গুণন দ্বিগুণ, আসল গুণন দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ। তাহলে এখানে আসল কত দেওয়া আছে দেখো, আসল হচ্ছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা গুণন এখানে 2, তাহলে আমরা কয় টাকা পাবো এখানে? 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকা হচ্ছে আমার মুনাফা আসল। তাহলে এখানে দেখো, লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ যে আসল হচ্ছে আমার 3 লক্ষ টাকা, আর মুনাফা আসল হচ্ছে আমাদের কত? 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকা যদি 3 লক্ষ টাকা আমি মাইনাস করি, তাহলে আমরা কি পাবো? মুনাফা পাবো। তাহলে অতএব মুনাফা আই সমান, আই দ্বারা প্রকাশ করা হয়, সূত্র হচ্ছে মুনাফা আসল মাইনাস হচ্ছে এখানে আসল। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে মুনাফা আসল এখানে 6 লক্ষ টাকা, তাহলে এখানে 6 লক্ষ টাকা মাইনাস আসল হচ্ছে এখানে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা, তাহলে আমাদের যে মাইনাস করি, তাহলে আমাদের বাইরে হবে আমাদের 3 লক্ষ টাকা হচ্ছে আমার এখানে আই। তাহলে আমরা এই তত্ত্বগুলো পাইলাম। যে তত্ত্বগুলো কি আমাদের যে বইতে দেওয়া ছিল সেই তত্ত্বগুলো আমরা পাইলাম। এই তত্ত্বের মধ্যে লক্ষ্য করো, আমরা আর পেলাম, আসল পেলাম, আর এখানে আই পেলাম। তাহলে আমার কি নেই? বছর। তাহলে বছর আমরা কী দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। তাহলে আমরা জানি বছর বা সময় কী দ্বারা প্রকাশ করতে? এন সময় হচ্ছে আমার কি? এন সমান কি? আই ডিভাইডেড পি আর। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখন মানগুলো যদি এখানে আমরা বসে দেই, দেখো মানগুলো কি? আয়ের মান হচ্ছে আসল 3 লক্ষ টাকা, একক দশক শতক, তাহলে হচ্ছে 3 লক্ষ টাকা, ডিভাইডেড এখানে আসল হচ্ছে কত? এখানে আসলও হচ্ছে আমার 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা গুণন আর হচ্ছে আমাদের 1/10। 1/10 হচ্ছে আমাদের কি? এই আর। তাহলে এই 3 লক্ষ টাকা, এই 3 লক্ষ টাকা কাটা, তাহলে কি থাকবে দেখো, উপরে থাকবে 1, নিচে থাকবে 1/10। যদি এরা আমরা কাজ করি, ভাগ উল্টি গুণ করি, 1 গুণন
উপরে গেল 10, নিচে হলো 1, এই 1 1 কাটা, তাহলে এখানে হচ্ছে আমার 10 বছর। 10 বছর হচ্ছে আমাদের এই অঙ্কটা। তাহলে আমাদের যদি আমি 3 লক্ষ টাকা 10% হারে আমি দেই, তাহলে আমাদের 10 বছরে কী হবে? দ্বিগুণ হবে। তাহলে 10 বছরে মুনাফা আসলে কয় গুণ হবে, কত বছরে? তাহলে আমরা লিখতে পারি যে অতএব 10 বছরে মুনাফা আসল 10 বছরে, দেখো কত বছরে? 10 বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে। মুনাফা আসল সুন্দরভাবে এটা লেখো, আসল কয় গুণ হবে? দ্বিগুণ হবে। মুনাফা আসল দ্বিগুণ হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10 বছর। 10 বছর, এইটা হচ্ছে আমাদের 5 নম্বরের সমাধান। দেখো আমি আর একটু যদি দেখি, বুঝে দেই। তার মানে এখানে বলা হচ্ছে যে 10% মুনাফা হারে, তাহলে এখানে মুনাফার হার হচ্ছে 10% আর। আবার লিখলাম, দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল 10%। তোমার জানো পার্সেন্টেজ করে তুলে দিই, তাহলে হচ্ছে কত? 1/100, অর্থাৎ 10/100 কাটা যদি কেটে দিই 1/1 হচ্ছে আর। 3 লক্ষ টাকা হচ্ছে এখানে, 3 লক্ষ টাকা হচ্ছে এখানে আসল। তাহলে আসল কি পি দ্বারা প্রকাশ করা হয়? পি সমান হচ্ছে 3 লক্ষ। এই 3 লক্ষ টাকা আমরা লিখলাম। বলা হচ্ছে যে মুনাফা আসলের দ্বিগুণ, তাহলে মুনাফা আসল এ দ্বারা প্রকাশ করে, এটা কি হবে? আসলের দ্বিগুণ, মানে আসল যেটা হবে তার কয় গুণ? দ্বিগুণ। তাহলে আসল এখানে আমাদের 3 লক্ষ টাকা, তার দ্বিগুণ হচ্ছে 6 লক্ষ টাকা। তাহলে দেখো মুনাফা আসল এখানে 6 লক্ষ টাকা, আর আসল পাইলাম আমি 3 লক্ষ টাকা। তাহলে এইখান থেকে এই মুনাফা আসল থেকে যদি আসলটা বিয়োগ করি, তাহলে আমি পাবো কি? মুনাফা। তাহলে সূত্র দ্বারায় মুনাফা সমান মুনাফা আসল মাইনাস হচ্ছে আসল। মুনাফা আসল এখানে 6 লক্ষ টাকা মাইনাস এখানে আসল হচ্ছে 3 লক্ষ টাকা। বিয়োগ যদি আমরা করি কত? 3 লক্ষ টাকা। তাহলে আমরা জানি সময়, কারণ আমাদের কত বছর, এই কত বছরে সময়টা আমাকে বাইর করতে বলছে। তাহলে কত বছরে, তার মানে এন সমান হচ্ছে আই ডিভাইডেড পি আর। তাহলে আই হচ্ছে এখানে মুনাফা, মুনাফা হচ্ছে এখানে আমার 3 লক্ষ টাকা। পি এখানে কত? আসল 3 লক্ষ টাকা। আর এখানে কত? 1/10। তাহলে এই 3 লক্ষ কাটা ভাগগুলি যদি আমি গুণ করি, তাহলে আমাদের হচ্ছে 10 বছর। এখন বলছে কত বছরে, অর্থাৎ 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, অ্যান্সার হচ্ছে আমাদের 10 বছর। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা যারা আমার এখনও ইউটিউব চ্যানেল জাদুস ম্যাথ সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করবা, এবং পরবর্তী ক্লাসের জন্য তোমাদের যারা তাড়াতাড়ি পাও সে ফেসবুকে আপলোড দিচ্ছে, সেটাও তোমরাও দেখবা। থ্যাংক ইউ ভেরি মাচ।